করে এই মঞ্চে কেউ থাকবেন না। ওবায়দুল হক নাসির যে দায়িত্ব পালন করতে সুন্দর করে দায়িত্ব পালন করতে হবে, যাতে করে যাদের ওঠার কথা তার বাইরে। শেখ হাসিনার পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি, বিএনপির নেতাকর্মীদের মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে গত 14-15 বছর বিএনপি সমাবেশ করে আসছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগের দেয়া মিথ্যে সকল মামলার আসামি খালাস পেয়েছেন। তাই শেখ হাসিনার কাছে আজকের সমাবেশে কিছুই চাওয়া হয়নি। স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন সমাবেশে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী। তিনি আরো বলেন, যে সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সকলের ঐক্যমতের ভিত্তিতে নতুন বাংলাদেশ তৈরি করব আমরা ইনশাআল্লাহ। নেতাকর্মীরা বলেন, এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে সকল ভাই ও বোনেরা মৃত্যুবরণ করেছে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি এবং গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দীর্ঘদিন পর স্বস্তির সমাবেশে বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে আরো বলেন, এই সমাবেশটা আসলে বাংলাদেশ যে নতুন করে স্বাধীন হলো, এই স্বাধীনতার এই বাংলাদেশ যে স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত হলো সেটার জন্য এই আনন্দ সমাবেশ, এই আনন্দ মিছিল এবং গণসমাবেশ। এই সমাবেশ থেকে আমাদের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবে আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশ একটি একনায়কতন্ত্র ফ্যাসিস্ট সরকার ছিল। বাংলাদেশকে এই রাহুগ্রাস থেকে মুক্ত করে সাধারণ ছাত্র জনতা এই ফ্যাসিস্ট সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন করে আজকে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই ছাত্র জনতা এবং এই বাংলাদেশের যে বারবার সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে এসে সবাইকে নিয়ে একটি নতুন আধুনিক বাংলাদেশ গড়বে বলে আমি মনে করি। আর এই সমাবেশ থেকে একটি বার্তা, আমরা সবাই বাংলাদেশি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সনাতন ধর্ম বলি যে যেখানে আছে সবাইকে নিয়ে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে গড়ে তোলা হবে, এটাই আমাদের নেতাদের বার্তা। আমরা সামনে দ্রুত নির্বাচন চাচ্ছি, যাতে 3 মাস সুস্থ নির্বাচন, নিরপেক্ষভাবে আমরা একটা নির্বাচন গ্রহণ করে সেই জন্য আমরা আশাবাদ। আজকে যেরকম বিজয়, এই বিজয় দিনটা যে আমাদের এনে দিয়েছে ছাত্র সমাজ, ছাত্র যারা কোটা ছাত্র যারা ছিলেন তারা বহুত তরুণ রক্ত ঝরেছে এবং গণভবনে শুনেছে মানে 1000-এর উপরে হবে গণকবর ছিল। সেই কারণে আমরা একটা এই বিজয় এই সমাবেশটা করা। আজকের কোটা বিরোধী আন্দোলন থেকে আমাদের সন্তানরা, ছাত্র সমাজ যে আন্দোলনের সূচনা করেছিল সেই আন্দোলনের আজকে বিজয় হয়েছে। আজকের এই বিজয়ের দিনে আমি শুধু এতটুকুই বলবো, যারা আজকের এই স্বাধীনের জন্য আত্মাহুতি দিয়েছে ছাত্র জনতা, আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমরা তাদের এই আত্মদানকে, এই জাতি আমরা কোনোদিন ভুলব না ইনশাআল্লাহ। আর শেখ হাসিনা পদত্যাগ করে যে পালিয়ে গিয়েছেন এবং এই দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে গিয়েছেন এবং এদেশের মানুষের অর্থকে বিদেশে পাচার করেছেন, নতুন যে সরকার আসবে আমরা আশা করব যে সেই অর্থ তিনি আমাদের দেশে ফিরিয়ে আনবেন এবং উন্নয়নে, এদেশের উন্নয়নে কাজে লাগাবেন এবং যে সমস্ত ভাইরা আমাদের কারাগারে বন্দী আছে, হাজার হাজার মামলা মোকদ্দমা আছে, এগুলোকে তুলে নেবেন এবং সকলকে, বন্দীদেরকে মুক্তি দেবেন। আমাদের তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং আবার
আমাদের মানুষের ভোটাধিকার ফিরে আসবে এবং দেশের আপামর জনতা আবার তাদের ভোটের মাধ্যমে তাদের পছন্দনীয় মানুষকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবেন, এটাই আমাদের আজকের প্রত্যাশা। নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশে আনন্দের সহিত লক্ষ লক্ষ নেতাকর্মীরা উপস্থিত হন। তারেক জিয়া ভার্চুয়ালি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কর্মীদের প্রতি উদারত আহ্বান জানান। শাহিদ আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নয়াপল্টন, ঢাকা।